আমরা থার্ড পার্টে চলে যাব। 255 লাহু পড়েন আপনি এটা মহসিনা। লাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, বলেন আপনি মিনিংটা বলেন। তার জন্য মা যা ফিস সামাওয়াতি আকাশসমূহের মধ্যে আছে, ওয়া মা এবং যা ফিল আরদি জমিনের মধ্যে আছে। আচ্ছা, তো এখানে আমরা আমাদের নতুন কোনো শব্দ নাই, সবগুলো আমরা জানি। আপনার লাহু তার জন্য, টু হিম অর বিলংস টু হিম, বিলংস টু হিম। লাহু, লি, লাকা, লাকুম একই প্যাটার্নের। লাহু অর হিম, টু হিম, বিলংস টু হিম, এ ধরনের মিনিং চলে আসবে। মা ফিস সামাওয়াতি, তিনটে দিয়ে একটা। মা ফিস সামাওয়াতি, যা আছে আসমান, আসমান সমূহে, আসমান সমূহে। আর ওয়া মাহফিল আরদি, এবং যা আছে পৃথিবীতে, যা আছে জমিনে। তো জমিনে এবং আসমানে যা কিছু আছে বিলংস টু হিম, বিলংস টু হিম। আচ্ছা, মালিকানা একমাত্র তারই আপনার। তাহলে এটার মিনিংটা দাঁড়ালো, আসমানে ও জমিনে যা কিছু আছে তা সব। আচ্ছা, এই তার আপনার এখানে এই লাহুটা আপনার প্রথমে আপনার সেন্টেন্সের প্রথমে চলে আসছে। আপনার প্রথমে যেগুলো থাকে আরবিতে সেগুলোই আপনার প্রায়োরিটি বেশি থাকে, তো এমফ্যাসিস থাকে সেখানে। তো নর্মালি তো লাহু তো এটা মুক্তাদা হতে পারে না, লাহু তো নর্মালি খবর হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজগুলো। কিন্তু যখন খবরটা যখন প্রথমে চলে আসে তখন কিছুটা এমফ্যাসিসের মিনিং থাকে। তো সেই জন্য এখানে আসছে আসমানে জমিনে যা কিছু আছে সব তারই। আপনার এটার মিনিং এভরিথিং, হোয়াট এভার ইজ দেয়ার, ইট বিলংস টু হিম। আচ্ছা, আমরা করি, আমরা এটা আমরা প্রথমে একটু চলে আসি, করেন আপনি। লা এবং হার মধ্যে সম্পর্কটা বলেন। এটা জার মাজরুর হবে। জার মাজরুর। আচ্ছা, আর এটা মা তো হচ্ছে সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন। মা হলো রিলেটিভ প্রোনাউন, এবং যা যা এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। যা কিছু সব, যা কিছু তারই, অল বিলংস টু হিম। এখানে আপনি এই সেন্টেন্সটার অ্যানালিসিস করার জন্য আপনি এটার মিনিংটা ধরেন অল, এভরিথিং। আচ্ছা, তাহলে এভরিথিং এটা সাবজেক্ট হবে আর কি। সাবজেক্ট হবে, এভরিথিং বিলংস টু হিম, এভরিথিং বিলংস টু হিম। তো মা হলো আমাদের সাবজেক্ট, মুক্তাদা, এবং রিলেটিভ প্রোনাউন। আচ্ছা আচ্ছা, মোস্ট আপনি কি এগ্রি করতেছেন যে এটা সাবজেক্ট হতে পারে? জি স্যার। আচ্ছা, ফিস সামাওয়াতি তো জার সাবজেক্ট হতে পারে মাজরুর না, জার মাজরুর না। হতে পারে না। ফিল আরদি হতে পারে না, না, ফিল আরদি ওয়া ওটা মানে ওটা আতফ হতে আর পারে কি। না। ফিল আরদির সাথে আচ্ছা, কি আমাদের সামাওয়াত। থাকলো থাকলো শুধু মা। আচ্ছা, এই মা তো দিয়ে বোঝা যাবে না, আমার ফোন মানসুব না মাজরুর। তো আপনার, তো এখানে আমরা মিনিংটা ধরে নেব এটা, এভরিথিং বিলংস টু হিম। তাহলে আমাদের সাবজেক্টটা আইডেন্টিফাই করাটা ইজিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পথ হলো যে আপনি করে দেন, এক্সক্লুড করে দেন, বাই প্রসেস অফ এক্সক্লুশন। যদি আপনি সাবজেক্ট খুঁজে না পান তাহলে প্রসেস অফ এক্সক্লুশনে চলে যেয়ে যেটা থাকে সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, তখন আপনার একটা পথ বেরোয় আসবে। লাহু মা, তাহলে মা হলো আমাদের সাবজেক্ট, মুক্তাদা। ফিস সামাওয়াতি, এটার সম্পর্ক কি হবে? জার মাজরুর। জার মাজরুর মাজরুর, জার মাজরুর। আচ্ছা, তো এটা কার সঙ্গে অ্যাটাচমেন্টটা থাকতে পারে আপনার? ফিস সামাওয়াতি, যা মায়ের সাথে। মায়ের সাথে যাবে আপনার অ্যাটাচমেন্টটা, সিম্পল, মার সঙ্গে অ্যাটাচমেন্টটা যাবে। আচ্ছা, অ্যাটাচমেন্টটা লেখা নাই কিন্তু ইট ইজ অ্যাটাচ টু মা। আচ্ছা, আর বাকিটা তো একেবারেই সোজা। ওয়া মা ফিল আরদি, ওয়া মা ফিল আরদি, ওয়া হলো কনজাংশন, মা হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখানে আমাদের আচ্ছা, অ্যাটাচমেন্ট কিন্তু এটা তো সিল্লা হবে না, রিলেটিভ আরসি হবে না, রিলেটিভ ক্লজ হবে না, স্যার সিলাত হবে স্যার, রিলেটিভ ক্লজ স্যার। রিলেটিভ ক্লজ হবে। তো পিপি অ্যাটাচ টু মা, এবং এটা রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। আচ্ছা, আবার বা পাশে একই রকম, ওয়া মা ফিল আরদি, মা, এই মা আর এই মাটা কনজাংটেড। ফিল আরদি মজরুর জার, এটা আগেই করছেন বুঝছেন আপনি, এটা পিপি, ইট ইজ কানেক্টেড টু মা রিলেটিভ প্রোনাউন, and it is also sila, it is also relative clause, relative clause। আপনার ভিতরে লেখা নাই। আমাদের তিনটে পার্ট আমরা করলাম।
আমরা এটাও নমিনাল সেন্টেন্স। আজকে আমরা শেষ করতে যাচ্ছি এখানেই। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।